আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনার সামনে নিয়ে হাজির হয়েছি এডি স্মার্ট গ্রাফিক্সের পক্ষ থেকে। আমরা কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে সকল টুলসের ব্যবহার শিখব এবং জানব। তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনে ক্লিক করে দিবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমরা প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন দেব। ওপেন দেওয়ার পরে এরকম কালো দেখবেন, যারা নতুন আছেন তাদের জন্য। তো কালো দেখার পরে আমরা সর্বপ্রথম কাজ করার জন্য আমাদের সর্বপ্রথম ফাইলে যেতে হবে। এই যে ফাইলে যাওয়ার পরে আপনি এই যে একটা নিউ অপশন দেখতে পাচ্ছেন, নিউ। আপনি শর্টকাটে ক্লিক করেন, কন্ট্রোল এন দিবে, চলে আসবে। ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমি এখানে কোনো কিছু করার দরকার নাই, এটা ওকে দেব। ওকে দেওয়ার পরে এরকম আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পরে আমরা এই পেজটাকে কীভাবে ছোটো বড় করব। তো আপনি কিবোর্ডে চলে যাবেন। কিবোর্ডে যাওয়ার পরে কন্ট্রোল মাইনাস দিবেন, ছোটো হবে। কন্ট্রোল প্লাস দিবেন, বড় হবে। তো কন্ট্রোল মাইনাস দিবেন, ছোটো হবে। কন্ট্রোল প্লাস দিবেন, বড় হবে। কিবোর্ডের অপশানে যারা শর্টকাটে কাজ করতে চান। তো আমরা আজকে আপনাদের সামনে আমরা কর্নার ফ্লাওয়ার ডিজাইন কীভাবে করব, কর্নারে আমরা কিভাবে কতগুলো ফ্লাওয়ার ডিজাইন করব সুন্দরভাবে। তো আজকে আপনাদেরকে সব টুলের মোটামুটি ব্যবহার আপনারা দেখতে পাবেন। একটা ডিজাইনের ভিতরে অনেকগুলো টুলসের ব্যবহার প্রয়োজন পড়ে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমরা প্রথমে আপনারা যাতে সুন্দরভাবে শিখতে পারেন সেজন্য আমি আস্তে আস্তে ভিডিওগুলো করি। তো আমরা প্রথমে টুল বারে যাব। টুল বারে গিয়ে এই যে একটা বক্সের মতন দেখতেছেন, এটার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। আপনি যদি শর্টকাট নিতে চান সেক্ষেত্রে এটা ওই শুধু এমটা প্রেস করে চলে আসবে। তা আমরা এবার একটা বক্স নিলাম, মানে যাতে আপনারা অনেক টুলের ব্যবহার শিখতে পারেন, এই জন্য আমি একটু অন্যভাবে জিনিসটা করতেছি। বক্স নেওয়ার পরে এরকম মাউসটা লেফট সাইডে ক্লিক করে টান দিবেন সুন্দর করে। টান দেওয়ার পরে আমরা টুলবারে যাব। আবার টুলবারে গিয়ে এটার নাম হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। এটা যদি আপনি সব শর্টকাটে ধরতে চান এক ক্লিক করলে হবে। এটা ধরলাম। এটা ধরার পরে আমরা এই কোণা ধরবো আর হচ্ছে শিফট চেপে ধরে, কিবোর্ডে শিফট চেপে ধরে এই কর্নারে একটা মাউস দিয়ে ড্র্যাগ করব। এটা দুইটা একসাথে ধরছি, কিন্তু এই কর্নার আর এই কর্নার ধরা হয়নি। তা আমরা উপরে একটা আইকন দেখতেছেন, কনভার্ট সিলেকশন। তো আমরা এটার মধ্যে দিব না, আমরা দিব এখানে আর একটা অপশন আছে কাট পাথ। এটার নাম হচ্ছে, মানে আপনি যদি এই দুইটা ধরে যদি এটার মধ্যে ক্লিক করেন এই দুইটা কেটে যাবে। এই দেখেন এই দুটো কেটে গেছে, কিন্তু দুইটা আলাদা হয়ে গেছে। এই যে দেখেন এটা একটা হয়ে গেছে আর এটা একটা হয়ে গেছে। তো যদি আবার আগের অবস্থানে আনতে চান তাহলে কন্ট্রোল জেড দিবেন। তো যাওয়ার পরে এটাকে আমরা উপরটাকে এটা ডিলিট করে দিব। তো ডিলিট দেওয়ার পরে এটা কিন্তু আলাদা আছে। তো এখানে আমরা জয়েন দিয়ে দিব। জয়েন কীভাবে দিব, আপনি শর্টকাটে কন্ট্রোল জে দিতে চান তাহলে জয়েন হয়ে যাবে। আবার এখানে টুল আছে, এখানে টুল আছে, টুলবারে গিয়ে যদি আপনি জয়েন টুল দিয়ে দেন এটা জয়েন্ট হয়ে যাবে। এই যে আমরা এটা হচ্ছে ফিল কালার আর এটা হচ্ছে স্ট্রোক কালার। তো আমাদের এখানে হচ্ছে কালার দিয়ে দেখেন, স্ট্রোকটাকেও বাড়িয়ে দেন।
আপনি যদি এদিকে যদি ইয়া না হয়, এই মাউসের এখানে দিয়ে নাউন করে দিবেন ফিল কালারটা, এটা নাউন করে দিবেন। তো আমরা এখানে কন্ট্রোল জে দিব, কিবোর্ডে কন্ট্রোল জে দেওয়ার পরে এটা দেখতেছেন এটা হচ্ছে জয়েন্ট হয়ে গেছে। তো এটা যদি আমরা পেজে সুন্দরভাবে সেটিং করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের এই যে এখানে একটা অপশন আছে, এই অপশনগুলো আনতে হবে। কীভাবে আনবো এটা আমি কেটে দিলাম। উইন্ডোতে যাব, উইন্ডোতে যাওয়ার পরে এখানে অপশন আছে শিফট F7, কিবোর্ডের শিফট F7 দিলে আপনি অটোমেটিকলি শর্টকাটে চলে আসবে অ্যালাইনমেন্ট। এটা দিলাম, দেওয়ার পরে এটা চলে আসছে। আসার পরে এই কর্নারে একটা ক্লিক করবে, ক্লিক করার পরে এটা হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড। এটার মধ্যে যদি আমরা দিই আর্টবোর্ডের মেজারমেন্ট ঠিক হবে। তো আমরা এটার মধ্যে দিব হরিজন্টাল, আর এটা হচ্ছে ভার্টিক্যাল। তো সুন্দরভাবে সেটিং হয়ে গেছে। তো এটাকে আমরা আবার ডাবল করব, টুলবারে যাবেন, টুলবারে গিয়ে এখানে হচ্ছে একটা রোটেট নামে অপশন আছে। তো এটার মধ্যে ক্লিক করবো, মাউসের রাইট সাইডে ক্লিক করবো, ক্লিক করার পরে রিফ্লেকটিভ টুল এটার মধ্যে ক্লিক করবো। ক্লিক করার পরে এটা ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পরে এটা হচ্ছে কপি দিবেন। কপি দেওয়ার পরে এরকম আরেকটা হয়ে যাবে অটোমেটিক। হয়ে যাওয়ার পরে এখন আমরা কর্নারটা একটা ডিজাইন করব, ফ্লাওয়ার। তো ডিজাইন করার আগে আরেকটা কাজ আছে। আমরা এই যে এখানে একটা লাইন সেগমেন্ট টুল আছে, এটা নিব। এটা নেওয়ার পরে শিফট চেপে ধরে মাউস ড্র্যাগ করব, ড্র্যাগ করার পরে এটা হচ্ছে আপনার আমরা এক পাশে চিকন আর এক পাশে মোটা করবো। কীভাবে করবো, উপরে একটা ইউনিফর্ম নামে একটা অপশন আছে, এখানে মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে উইথ প্রোফাইল 4 আমাদের ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে নিচে হচ্ছে চিকন হয়ে গেছে, উপরে মোটা আছে। তা আমি যদি এভাবে করি, জিনিসটা শিফট চেপে ধরবেন, এভাবে হয়ে যাবে। এই কর্নার ধরে এভাবে হয়ে যাবে। এভাবে হওয়ার পরে আমাদের এটা ব্রাশ তৈরি করতে হবে। এটার নাম হচ্ছে ব্রাশ, এই যে এটার নাম। আমরা এটাকে আপনার প্রথমে ব্রাশটা আনতে হবে, উইন্ডোতে যাবে, উইন্ডোতে গিয়ে আপনি এই যে ব্রাশ অপশন আছে, এই ব্রাশ অপশনটা নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এটা এভাবে সিলেক্ট করবেন, প্রথমে ধরবেন। এটা হচ্ছে মুভ, এটা হচ্ছে সিলেকশন টুল, যে কোনো কিছু সিলেক্ট করতে পারবেন, ধরতে পারবেন। তো এটা ধরার পরে এখানে একটা অপশন আছে নিউ ব্রাশ, এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা চার্ট আসবে। চার্ট আসার পরে আমরা এখানের মধ্যে অপশন আছে 1 2 3 4 5। তা আমরা দিব 8 ব্রাশের ওকে দেবেন। ওকে দেওয়ার পরে এখানে কিছু করার দরকার নাই, এটা পরবর্তী তাদেরকে বুঝিয়ে দিব। ওকে দিব। ওকে দেওয়ার পরে এটা হচ্ছে ব্রাশ হয়ে গেছে, এই যে এখানে দেখাচ্ছে। তা আমরা আরেকটা করব, আবার টুলবারে যাবেন, টুলবারে গিয়ে এই ইলিপস টুল নেবেন। নেওয়ার পরে এটা অটোমেটিকলি এই রাউন্ডটা এভাবে মাউস ড্র্যাগ করবেন। ড্র্যাগ করার পরে শর্টকাটে কীভাবে করা যায় আমরা আপনাকে শিখাচ্ছি। এই মাথা যেটা আছে এটা হচ্ছে পাতার মতন করে দিব এটা। তো টুলবারে যাবেন, টুলবারে গিয়ে প্রথমে থাকবে পেন টুল। পেন টুল থাকার পরে আপনি মাউসের রাইট সাইডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে অঙ্কর পয়েন্ট টুল, আপনি কিবোর্ডে শর্টকাটে ধরতে চান শিফট সি, ধরার পরে এখানে একটা ক্লিক করবেন। দেখবেন এটা মাথাটা একটু তীরের মতন হয়ে গেছে। তীরের মতো হয়ে যাবে, আমরা এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পর্যন্ত ধরবো। এই যে এই দুটো, এইখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এটা ধরার পরে কিবোর্ডের 4টা অ্যারো বাটন আছে, নিচেরটা চাপবো। তো নিচেরটা চাপার পরে আমরা আরেকটা ছোট করে দিব। এটারে ছোট করার পরে এটাকে আমরা এটা ফিল কালার করে দিব, স্টক কালার আউট। এটা হচ্ছে ফিল কালার করে দিব, স্টক কালার নাউন।
নাউন করে দিলাম। এটা হচ্ছে আরও ছোটো করে দিব, আরও ছোট, ব্যাস। এটা হচ্ছে আমরা এভাবে এটার মতন পাশ দিয়ে দেবো। এটা এখানে আগের মতন করে আপনারা বুঝাই দিই, না বুঝবেন না। এটা ধরা অবস্থায় এখানে একটা নিউ অপশান আছে, নিউ ব্রাশ ক্লিক করবেন, আর্ট ব্রাশ, ওকে ওকে, এটা বাদ দিলাম। দেওয়ার পরে এখন আমাদের মেন অপশান হচ্ছে এই যে আর্ট ব্রাশ 1, এটা নিব। নেওয়ার পরে এই যে ব্রাশ সিলেক্ট করব, ব্রাশ ডাবল ক্লিক করবেন, ঠিক আছে কিনা অপশান, ঠিক আছে, ওকে, সমস্যা নেই। আপনি এটা অপশান দিয়ে দেখতে পারেন কীরকম হয়। ধরুন আমি এভাবে আর্ট করলাম, ঠিক আছে। তো আমি এভাবে একটা ফ্লাওয়ার ডিজাইন করব। তো একটা থেকে সবগুলো তৈরি হবে। সরি, আবার নেবেন ব্রাশ। আপনি সুন্দর করে, আমার চাইতে সুন্দর করে যাতে হয়, এভাবে দিয়ে এভাবে ঘুরিয়ে দিবেন। আবার ব্রাশটা নেবেন, নেওয়ার পরে এভাবে আপনি মাউসটা আরও সুন্দর করে ঘুরাবেন, না যে হবে না। এবার দিয়ে দিবেন। আপনার ডিজাইন আমার চাইতে যেন সুন্দর হয়, আপনারা আস্তে আস্তে পারবেন। এভাবে দিয়ে দিবেন, এভাবে দিয়ে দিবেন। আপনি যদি এগুলো যদি বেশি মোটা থাকে, এগুলা ওই যে স্টকে যাবেন, স্টকে গিয়ে 0.1 দিয়ে দিবেন, অথবা 0.3। দেখেন ঠিক হয়ে গেছে। তো এটাও সেমভাবে দিবেন 0.3। আর এটা মোটা আছে, সমস্যা নেই, এটা মিসিং করে দিবেন। হালকা একটু ছোটো করে দেবেন, সমস্যা নেই। 0.8। এটা দেখেন, এটা হচ্ছে একটা ফ্লাওয়ার মতন হয়ে গেছে। তো আমরা এটাকে আবার সুন্দর করে এখানে একটা করব, এইখানে হালকা করে দিয়ে দিবেন। আমরা এভাবে কর্নার কতগুলা ডিজাইন করা যায়, এটা আমরা পরবর্তী ডিজাইন করে দিব। এগুলো ছোটো করে দিবেন। ওই যে বললাম কিবোর্ডে এটাতে 0.8 করে দিবেন, আরও ছোটো করে দিবেন 0.3। দেওয়ার পরে এটা মিসিং করে দিবেন। এটা মেসিং করে দেবেন আপনি, যাতে ডিজাইনটা সুন্দর হয়, যত সুন্দর করতে পারেন। তো এখন এখানে আমরা একটা ফ্লাওয়ার দিয়ে দিব। কি ফ্লাওয়ার দিব? হ্যাঁ, এখানে আমরা ছোট ছোট পাতা দিয়ে দেব। কীভাবে পাতাটা ইউজ করব? এই যে একটা ব্রাশ, আর্ট ব্রাশ 2, এটা নিব। নেওয়ার পরে এই যে ব্রাশ সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এটা একটু টান দিবেন। এটা ঠিক না, এটা টান দিলে হবে না, এটা সমস্যা না, আপনারা সুন্দর করে করে দিবেন। আমরা দেখাচ্ছি আপনাদেরকে যাতে সুন্দর হয়। তো ওই ব্রাশ নেবেন, নেওয়ার পরে এই যে আর্ট ব্রাশ 2, এটা নিব। নেওয়ার পরে এখানে ছোট ছোট পাতা দিবেন। এই যে পাতা দিয়ে দিবেন। এটা যদি আবার ছোটো করেন, এই যে এটার মধ্যে স্ট্রোক দেন 0.5, পাতা হয়ে গেছে। আমরা এটার মধ্যে সেমভাবে দিয়ে দিব।
এটার মধ্যে সেম ভাবে দিতে পারেন। ছোট ছোট করে দেওয়া হয় বাবা, যাতে জিনিসটা সুন্দর হয়। এখানে একটা দিয়ে দিবেন, এখানে একটা দিয়ে দিবেন, এখানে একটা, এখানে একটা দিয়ে দিবেন। এটা ছোট করে দেন, তাই যে এটা আরো সুন্দর হবে। এটা বড় হবে কিভাবে? এই স্টকটা যদি বাড়িয়ে দেন তো এটা বড় হয়ে যাবে। তো আমি এটা একটা দিলাম, এটা একটা দিলাম, এটা একটা। এখানে শুধু ক্লিক করবেন, আপনার এত পাতা ইয়া করতে হবে না, যাতে এগারোটা গো। হ্যাঁ, এই যে আমাদের কাজ শেষের দিকে আমরা এভাবে একটা ডিজাইন করলাম। ডিজাইন করার পরে প্রত্যেকটা ইয়ার মধ্যে আমরা একটা ফ্লাওয়ার বসিয়ে দিব। তো আমরা এখানে এই টুলবারে যাব, টুলবারে গিয়ে এখানে আছে রাউন্ড দেখতেছেন, ইলিপস টুল, এটা নিব, মাউস ড্র্যাগ করব কীভাবে, ওটা শিপ এর সমান্তরালে ডিপ ইয়ে করব। করার পরে এটাকে অর্ডার চেপে একটা কপি করব। কপি করার পরে দুইটা একসাথে দিব, দুইটা একসাথে দিব। এভাবেও করতে পারেন, ওইভাবেও করতে, যে কোনো একভাবে করলেই হবে। তো আমরা হচ্ছে এটার মধ্যে একটু ক্লিক, সরি, আমরা এটার মধ্যে দিয়ে আপনি এটাও করতে পারেন, শেপ বিল্ডার টুল দিয়ে ডিভাইডারটা কেটে দিতে পারেন। এটা আরও ছোটো করে, ছোটো করার পরে এটাকে আমরা রোটেট করতে পারি, সমস্যা নেই। হয়তো বা আমরা অন্যভাবে ডিজাইনটা করতে পারি। ধরেন আমরা একটা কপি করলাম, কপি করার পরে এটাকে আমরা এভাবে ধরবেন, ধরার পরে এভাবে দিয়ে দিবেন, তুলে দিবেন। সরি, আমার কম্পিউটারটা একটু ইয়া করে। তো এটাকে আমরা অর্ডার চেপে ধরে একটা কপি করব। কপি করার পরে এভাবে দিয়ে দিতে পারে। আরেকটা হচ্ছে আমরা মানে 90 ডিগ্রি দিয়ে দেবো। এটা মানে ডাবল ক্লিক করবেন, কপি দিবেন, কপি দেওয়ার পরে এটা আরেকটা হয়ে গেছে কপি। তো এটা সেমভাবে এনে দিবেন। এনে দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা এটাকে কপি করবেন কীভাবে, এখানে আরেকটা দিয়ে দিবেন, সরি, এটা ধরবেন, অর্ডার শিপ চেপে ধরে আরেকটা কপি করবেন, সরি, এটা অর্ডার চেপে ধরে আরেকটা কপি করবেন, যাতে এখানে আরেকটা বোঝা যায়। আবার এটাকে আবার এই আপনার ইয়াদে রিফ্লেক্টিভ টুল দিয়ে এটাকে ডাবল ক্লিক করলে এটা কপি দিয়ে আরেকটা হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমরা আরেকটা করে দিছি। তো এটা ধরে শেপ বিল্ডার টুল দিয়ে এগুলো কিন্তু আমরা কেটে দিব, এটাও কেটে দিব। কেটে দেওয়ার পরে এখানে যাতে ইয়া না থাকে, এটা আমরা কেটে দিই সুন্দর করে। এবং এটা দিয়ে এটাও কেটে দিব, এটাও কেটে দিব।
আপনি দিতে পারেন, সমস্যা নেই। আর এটা হচ্ছে, এটাকে ধরি আমরা একটু এভাবে করে দিতে পারি যাতে জিনিসটা বোঝা যায়। তো এখানে হচ্ছে আপনি আরেকটা দিতে পারেন, এইভাবে আরেকটা দিতে পারেন, আর না দেওয়ার সমস্যা নেই, এভাবে দিতে পারেন। তো আমরা এই যে ব্রাশটা, সরি, এই উপরে প্রথম ব্রাশ যেটা আছে ওটা নিব। ওটা নেওয়ার পরে আমরা এভাবে আর্ট করব। এই যে ব্রাশ এভাবে আর্ট করবেন, এটা ছোট করে দিবেন 0.2, এটা ছোট করে দিবেন। সরি, আবার ব্রাশ নেবেন, আবার ব্রাশ নেবেন, এবার ব্রাশ দিয়ে পাতাটা সুন্দর করে দিবেন, ফুলের ইয়াটা। আর এটাও নেবেন, এটাও দিবেন। আমি দিতে পারেন আপনার মতন, আপনি সুন্দর করে দিতে পারেন। আমি তো এমনি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, আপনারা যেভাবে সুন্দর হয় সেভাবে আরও জিনিসটা সুন্দর করবেন। তো এখানে আরেকটা জিনিস দিতে পারেন, এত কিছু দেওয়ার দরকার নেই, আমি যা বোঝানোর জন্য এটা সবগুলো একসাথে ধরে মাউসের রাইট সাইডে ক্লিক করে এখানে একটা গ্রুপ থাকবে, এই যে গ্রুপ ক্লিক করবেন, সব একসাথে হয়ে গেছে। একসাথে হওয়ার পরে আমরা এখন এটাকে এখানে সুন্দর মতো এটা সেটিং অনুযায়ী এটা বসিয়ে দেব। এই বসিয়ে দেওয়ার পরে এখানে বসিয়ে দেব, যাতে জিনিসটা সুন্দর লাগে আর কি। এই যে এখানে বসিয়ে দেবেন, আপনার সৌন্দর্য অনুযায়ী আপনি করে দেবেন। প্রত্যেকটা ইয়ার মধ্যে আপনি আবার করে দিতে পারেন, ছোট করে, এগুলো ছোট করে দেবেন যাতে জিনিসটা সুন্দর লাগে। তা আমরা এগুলোকে এটা আরও ঘুরিয়ে দিবেন যাতে জিনিসটা এর সাথে মিসিং হয়, ঠিক আছে। তো আবার এটাও ধরে অর্ডার চেপে ধরে কপি করবেন। আমি কীভাবে কপি করতেছি আপনারা শর্টকাটে যাতে শিখে যান। অর্ডার চেপে ধরে কপি করবেন যাতে জিনিসটা দেখেন সবগুলোর মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এখন মাউসটা কিন্তু সমস্যা করতেছে, এটা আবার অর্ডার চেপে ধরে এখানে একটা কপি দিবেন, এখানে একটা হয়ে গেছে। আবার এখান থেকে অর্ডার চেপে ধরে এখানে টান দিবেন, অর্ডার চেপে ধরে টান দিলে চলে আসবে। এটাকে ছোটো করে দেবেন, এটা যাতে ছোটো বোঝা যায়। আবার এখানে একটা দিয়ে দেবেন, অর্ডার চেপে ধরে এটা ঘুরিয়ে দিবেন। আপনারা চাইবেন, আমার চাইছে যেন আপনাদের জিনিসটা সুন্দর হয়, কারণ এটা তো আমি আপনাদেরকে দেখানোর জন্য জিনিসটা করতেছি। তো এখন মেন হচ্ছে এখানে একটা আমরা এই ফ্লাওয়ারটা এখানে দিয়ে দেবো কর্নারে, এটা একটু বড় করে দিব, এটা এভাবে ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দেওয়ার পরে এটাকে একটু বড় করে দিব। বড় করে দেওয়ার পরে এটাকে আমরা এইভাবে দিয়ে দিব, সুন্দর করে এভাবে দিয়ে দিব। হয়তো আপনি এবারে টান দিতে পারেন, এটা এভাবে ধরে দিতে পারেন যাতে জিনিসটা সুন্দর হয়। তা আমরা এখন কি করব, এগুলোর কাম নেই। এবার কিবোর্ডে ডিলিট দিবেন। ডিলিট দেওয়ার পরে এটাকে আমরা আপাতত এদিকে রাখি। রাখার পরে এটা পুরোটা ধরবেন, পুরোটা ধরলাম। মাউসের রাইট সাইডে ক্লিক করে এই গ্রুপ, এরপরে হচ্ছে আমরা
এটাকে রিফ্লেক্ট এটা হচ্ছে কপি দিবেন, আরেকটা কপি হয়ে গেছে। তো এটাকে আমরা ধরে উপর তুলে দিব। তুলে দেওয়ার পরে এটা দেখবেন যে একদম সোজা হয়ে গেছে, একদম স্ট্রেট হয়ে গেছে। স্ট্রেট হওয়ার পরে এটাকে আমরা এটার সাথে মেসিং করে দিব। মেসিং করে দিতে পারেন, সমস্যা নেই। আমি এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য এই কর্নার দিয়ে দিবেন। তো এই গোলাপটা আমরা এখানে দিয়ে দেব। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি সুন্দরভাবে ডিজাইনটা করতে পারেন। এটা এখানে দিয়ে দিবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দিবেন। আপনি যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন অবশ্যই।